আপনারা একটি প্রশ্ন এতবার ধরে আমার কাছে জিজ্ঞেস করেছেন, এতবার করে আপনারা কমেন্ট করেছেন, শুধু একটি প্রশ্ন বন্ধুরা, একটি প্রবলেম যে আমাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, এখন আমরা কি করব। আমাদের ফোনটি যখন আমরা বাইরে ব্যবহার করি, এখন তো হচ্ছে গরমের দিন, বাইরে যখন ফোনটাকে ব্যবহার করি আমার ফোনটি গরম হয়ে যাচ্ছে। আমরা যখন ফোনটিকে চার্জারের সাথে লাগাই চার্জ করার জন্য, তখন বন্ধুরা ফোনটি গরম হয়ে যাচ্ছে, গেম খেললে গরম হয়ে যাচ্ছে, অ্যাপ্লিকেশান ইউজ করলে গরম হয়ে যাচ্ছে, অটোমেটিক ফোনটি গরম হয়ে যাচ্ছে। সবগুলা প্রবলেমের সলিউশন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো। কারণ বন্ধুরা, আপনি যদি একটি স্মার্টফোন হয়ে ব্যবহার করেন তাহলে একটি স্মার্টফোনের ভিতরে বন্ধুরা এই সবগুলা প্রবলেম হয়ে থাকে। তো শিখে নিন, জেনে নিন, আপনারা এই প্রবলেম থেকে বাঁচুন। যারা কেন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো মোবাইল হিটিং হয়ে যাওয়া, মোবাইল গরম হয়ে যাওয়ার আমি প্রপার সলিউশন দেব আপনাদেরকে। আপনার ফোনের মধ্যে যদি আপনি একবার অ্যাপ্লাই করে দেন তাহলে আপনাদের ফোনটি সারা জীবনে আর গরম হবে না। প্রথমে আসবো মোবাইল চার্জ দিতে গেলে ফোন কেন গরম হয়ে যায়। আমাদের ফোনের মধ্যে এখানে ব্যাটারি থাকে, এই জায়গাতে বন্ধুরা এখানে ব্যাটারি থাকে, আর উপরে হচ্ছে ক্যামেরার সাইডের মধ্যে আমরা মাদারবোর্ড বা যেটা সিপিইউ আমরা প্রসেসর এখানে থাকে। কিন্তু আপনার ফোনটি মেইনলি কোন জায়গাতে গরম হচ্ছে, আপনার কি সিপিইউ গরম হয়ে যাচ্ছে নাকি ব্যাটারি গরম হয়ে যাচ্ছে, সেটি আপনাকে জানতে হবে। এখন একটু একটু করে আসতেছি। প্রথমে বলি, আপনার ফোনটি যদি আপনি চার্জারের সাথে লাগান, আপনার ফোনটি যদি এলইডি ডিসপ্লে হয়, সবারই ফোনের ডিসপ্লের মধ্যে বন্ধুরা এখানে এলইডি লাইট থাকে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আপনার ফোনের ব্রাইটনেসটাকে আপনি কমিয়ে দেবেন, চার্জ দেওয়ার সময় একদম কমিয়ে দেবেন। ফোনের মধ্যে ওয়াইফাই, তারপর আপনারা সাউন্ড, ডেটা সব কিছু আপনারা বন্ধ করে দেবেন, হটস্পট লোকেশান বন্ধ করে দিয়ে আপনারা আপনাদের ফোনটাকে চার্জে লাগিয়ে দেবেন। এবং আপনারা চার্জ দেওয়ার সময় আপনাদের ফোনের ব্যাক কভারটিকেও আপনারা এভাবে খুলে রাখবেন। দেখুন, আপনারা যে ব্যাক কভারটি ব্যবহার করেন ফোনের, এই ব্যাক কভারটিকে আপনারা ফোনের মধ্যে খুলে রাখবেন, খুলে আপনারা চার্জ দেবেন। তখন আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনটি ওভারহিট হবে না, আপনাদের ফোনটি প্রপারভাবে চার্জ হবে এবং ব্যাটারিও বন্ধুরা এখানে ভালোভাবে চার্জ হতে পারবে। এখন 2 নাম্বার কারণ, আমরা যখন আমাদের ফোনটিকে চার্জের সাথে লাগাই আমাদের ফোনটি গরম হয়ে যাওয়ার যে মেইন কারণটি, যেটি আমি খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে বন্ধুরা চার্জার। আপনি যদি ভালো কোম্পানির চার্জার ব্যবহার না করেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক তাড়াতাড়িতে গরম হয়ে যাবে। যেমন ধরুন, আপনি আপনার ফোনের চার্জারটি খারাপ হয়ে গেছে, আপনি থার্ড পার্টি কোনো মানুষের চার্জার বা কিনে নিয়েছেন থার্ড পার্টি চার্জার, বা অন্য কোনো মোবাইলের চার্জার আপনি আপনার ফোনের মধ্যে ব্যবহার করতেছেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি হিট হয়ে যাবে। তো আপনারা আপনাদের ফোনের অরিজিনাল চার্জার, আপনার ফোনটি হচ্ছে স্যামসাংয়ের যে মডেলের চার্জারটি, যে মডেলের ফোন, সেই মডেলের চার্জারটি আপনি আপনার ফোনের মধ্যে ব্যবহার করুন। আপনাদের ফোনটি প্রপারভাবে চার্জ হবে, ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে, আপনাদের ফোনটি আর গরম হবে না। এখন গেম খেলার সময় যদি আপনাদের ফোনটি গরম হয়ে যায়, আপনারা একটি কাজ করবেন, চার্জার লাগিয়ে ফোনের মধ্যে গেম খেলবেন না, আর ফোনের ব্যাক কভারটি খুলে রেখে আপনারা গেমটি খেলবেন। এখন আপনাদেরকে দেখাবো সেটিংগুলি, কী কী সেটিং আপনাকে আপনার ফোনের মধ্যে বন্ধ করতে হবে, কী কী সেটিং আপনাকে আপনার ফোনের মধ্যে করতে হবে। প্রথমে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে লোকেশনে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশন অন করে নিয়েছি। লোকেশনের মধ্যে আপনি লোকেশন অন রাখুন বা অফ রাখুন, এটা কোনো প্রবলেম না। অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং, দুটি অপশন আপনার ফোনে থাকবে অন, এই দুটিকে আপনারা অফ করে দেবেন। প্রথম বন্ধুরা, এই সেটিংটি আপনার ফোনটিকে অনেক বেশি হিট করে দেয়, এত বেশি হিট করে দেয় আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আপনারা বলেন না যে আমার ফোনটি আমি যখন বাইরে ব্যবহার করি রোদের মধ্যে, গরমের মধ্যে, তখন আমার ফোনটি অনেক বেশি আরও বেশি গরম হয়ে যাচ্ছে। তখন আপনি এই দুটি সেটিংকে যদি অফ করে রাখেন, এগুলো বন্ধুরা ফালতু দুটি অপশন, এইগুলি কী করে সবসময় আপনার ফোনের ভিতরে প্রসেসরকে বিরক্ত করতে থাকে। কারণ বন্ধুরা এই দুইটি অপশন সবসময় আপনার ফোনের মধ্যে ওয়াইফাই স্ক্যান করতে থাকে, ব্লুটুথ স্ক্যানিং করতে থাকে। এই স্ক্যানের কারণে আপনাদের ফোনটি অনেক বেশি হিট হয়ে যায়, আপনাদের সিপিইউর অনেক বেশি কাজ বেড়ে যায়। এই অপশনটি আপনারা বন্ধ করে দিয়েছেন। এখন আপনারা এখান থেকে বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনার ফোনের কোন কোন অ্যাপ্লিকেশনগুলো সবচাইতে বেশি ব্যাটারি ইউজ করতেছে সেগুলোকে আপনারা বন্ধ করে দেন, ব্যাটারিতে চলে যান। সবসময় বন্ধুরা আপনারা অপটিমাইজ করবেন, ব্যাটারিটাকে এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ করবেন। আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে প্রপার ভিডিও দেখতে চান তাহলে বন্ধুরা এখানে 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। অপটিমাইজারটা দেখালাম না, অপটিমাইজে ক্লিক করলে অপটিমাইজ হয়ে যাবে। এখন আপনারা এখানে পাচ্ছেন ব্যাটারি ইউজের মধ্যে আপনারা ক্লিক করবেন। সবার ফোনের মধ্যে ব্যাটারি ইউজ অপশন থাকে, সবার ফোনের মধ্যে পেয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছেন এই 2-3টি অ্যাপ্লিকেশন আমার ফোনের ব্যাটারিকে অনেক বেশি ইউজ করতেছে।
তো যে গেমটি আপনারা খেলেন সেই গেমটির মধ্যে আপনারা এই সেটিংটি করবেন না। আর আপনি যদি গেম না খেলেন তাহলে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে করতে পারেন। তো আমি কি করব, ফটোসে ক্লিক করব। এই অ্যাপ্লিকেশনটা আমার ফোনের চার্জ অনেক বেশি ইউজ করতেছে, আমি এখানে অটো লঞ্চে ক্লিক করব। এখান থেকে আমি এই অপশনগুলোকে বন্ধ করে দেবো, এই 4টি অপশন এখান থেকে বন্ধ করে দেবো। রান ইন ব্যাকগ্রাউন্ড সবগুলোকে অপশনকে আমরা বন্ধ করে দেবো। আপনি চাইলে এখানে সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে করতে পারেন বা এটিকে ডাইরেক্ট আপনি পোজ স্টপও করে দিতে পারেন গেম খেলার আগে। এখন এখানে দেখতে পাচ্ছেন এটি স্টপ হয়ে গেছে। এরকম বন্ধুরা আপনার ফোনের মধ্যে যা অ্যাপ্লিকেশন এখানে রানিং দেখাবে, পাশে রানিং, সবগুলোকে আপনি এভাবে বন্ধ করে দেবেন। যার মানে বন্ধুরা কী হবে, আপনার ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবে না, যার কারণে আপনার ফোনের ব্যাটারি গরম হয়ে যাবে না। সিপিইউ কীভাবে গরম হয়ে গেলে ঠান্ডা করবেন, কীভাবে কী করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই সেটিংটি হয়ে গেল। এই সেটিংটি হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন করে নেব। ডেভেলপার অপশন অন করার জন্য আমরা ফোনের অ্যাবাউট ফোনে যাব। অ্যাবাউট ফোনে গেলে আমরা এখানে পাবো বিল্ড নাম্বার। অনেকে বন্ধুরা বিল্ড নাম্বার খুঁজে পায় না, ভার্সনের ভিতরে থাকে, এডিশনাল সেটিংয়ের ভিতরে থাকে। আপনার এখানে লিখুন, ঠিক আছে, আপনারা এখানে লিখবেন ফোনের চার্জ বারে বিল্ড নাম্বার। দেখুন বিল্ড নাম্বার এখানে পেয়ে গেলাম। বিল্ড নাম্বারে আপনারা ক্লিক করুন। এখানে আপনার বিল্ড নাম্বারের মধ্যে 5, 6 বা 7 বার এভাবে প্রেস করুন। একটি অপশন আপনাদের ফোনের মধ্যে অন হয়ে যাবে। অপশনটি বন্ধুরা অন হবে আপনার ফোনের এখানে স্যামসাং ফোনের মধ্যে উপরে দেওয়া থাকে। যারা এমআই ফোন, রেডমি ফোন ব্যবহার করেন, রেডমি ভার্সন, এমআই ভার্সনের ভিতরে দেওয়া থাকে, এডিশনাল সেটিংয়ের ভিতরে দেওয়া থাকে। সিস্টেম অ্যান্ড আপডেটসের মধ্যে আমার এখানে অপশনটি দেওয়া রয়েছে। ডেভেলপার অপশনে আমি ক্লিক করব। এখানে দেখুন আপনারা নিচের দিকে চলে যান। এখানে আপনাদেরকে 3টি সেটিং করতে হবে। প্রথম 2টি সেটিং আপনি এখানে করবেন, ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, এটাকে অন করে দেবেন। এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটিকে অ্যাটমোস্ট 1 প্রসেস করে দেবেন। কারণ মধ্যে আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশন আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন, সবগুলো অ্যাপ্লিকেশান আপনি যখন ডাটা অন করেন বা ফোনটিকে চার্জ দেন, সবসময় বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলতে থাকে। সবসময় আপনি ফোনটাকে পাওয়ার অফ করে রেখেছেন, সবগুলো অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছে। যখনই আপনি আপনার ফোনটাকে চালু রাখবেন, আপনার ফোনের মধ্যে পুরো সবগুলো অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, প্রসেসর ইউজ করতে থাকে, র্যাম ইউজ করতে থাকে। যার কারণে বন্ধুরা আপনার ফোনটি অনেক বেশি হ্যাং করতে থাকে, আপনার ফোনটি অনেক বেশি গরম হয়ে যায়, হিট হয়ে যায়। তো এই 2টি অপশন আপনারা করে দেবেন। এখন আপনারা যাবেন নিচের দিকে, আপনারা এখানে পাবেন ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল স্টোরেজ। এই বাটনটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে দেবেন। তাহলে বন্ধুরা কী হচ্ছে, আপনি যদি আপনার ফোনের মধ্যে এসডি কার্ড ব্যবহার করেন, এক্সট্রা মেমোরি কার্ড যদি ব্যবহার করেন, যখনই আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন, কোনো গেম, ফালতু কোনো অ্যাপ্লিকেশান, যে কোনো অ্যাপ্লিকেশান আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করুন, সেই অ্যাপ্লিকেশানটি আপনার এসডি কার্ডে চলে যাবে। ঠিক আছে, আপনার ইন্টারনাল স্টোরেজ, যেটিকে আমরা ফোন মেমোরি বলি থাকে, সেখানে আসবে না, আপনাদের ফোনের এসডি কার্ডের মধ্যে চলে যাবে। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ যত বেশি ফ্রি থাকবে, আপনাদের ফোন তত বেশি কুল থাকবে, আপনাদের ফোনটি এখানে গরম হবে না। তো এখানে এই সেটিংগুলো করে দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। লাস্ট একটি আপনাদেরকে এখানে সেটিং করতে হবে, যে সেটিংটি বন্ধুরা আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। দেখুন সিপিইউ মনিটর, এই অ্যাপ্লিকেশানটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা এই অ্যাপ্লিকেশানটি অন করার পর এখানে সিপিইউকে মনিটরিং করবে এবং আপনার ফোনের সিপিইউ কী জন্য গরম হয়ে যাচ্ছে সেটিকে বন্ধুরা এখানে টেম্পারেচার কমিয়ে দেবে এবং আপনার ফোনের সিপিইউকে বন্ধুরা এখানে নর্মাল টেম্পারেচারে করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিপিইউ ইউজ কত পার্সেন্ট সিপিইউটাকে ইউজ হচ্ছে। তো আমরা কি করব, এখানে জাঙ্ক ফাইলগুলোকে ক্লিন করতে পারি, টেম্পারেচার চেক, দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, টেম্পারেচারের মধ্যে আমরা ক্লিক করব, গো টু সেটিং করব। দেখুন এখানে অ্যাপ্লিকেশনটি আমরা অন করব। টেম্পারেচার, আমাদের ফোনের টেম্পারেচার কেন বেড়ে গিয়েছে বা কী জন্য গরম হয়ে যাচ্ছে সেটিকে বন্ধুরা এটি ঠিক করবে। ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর গো টু সেটিং, আবার আপনাদেরকে এখানে পারমিশন দিতে হতে পারে, যদি পারমিশন চায় পারমিশন দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কুলিং করছে, অ্যাভয়েড ইউজিং দ্য ফোন হোয়াইল ইটস চার্জিং, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই প্রসেসটি হয়ে যাবে, আপনাকে দেখাবে প্রবলেমটি কোন কারণে আপনাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। আর বন্ধুরা মোবাইল চার্জ দেওয়ার সময় অবশ্যই আপনারা কভারটিকে খুলে চার্জ দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50% এখানে চলে আসছে, আমাদের ফোনটি অনেক বেশি কুল ডাউন চলে আসছে। আগে আমাদের ফোনটি 71% ইউজ হচ্ছিল, ফোনের প্রসেসরটি দেখতে পাচ্ছেন 45-এ চলে আসছে। ঠিক আছে, 45-এ চলে আসছে, আপনারা দেখেছেন। এখন বন্ধুরা এখানে চাইলে আপনারা আরও অনেক কিছু করতে পারেন। এখানে চাইলে আপনারা ভাইরাসকে ক্লিন করতে পারেন, স্টোরেজকে ক্লিন করতে পারেন। তাহলে বন্ধুরা কী হচ্ছে, আপনাদের ফোনটি এখানে বন্ধুরা একদম কুল ডাউনে চলে আসবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি এখানে কোনোভাবে গরম হবে না। আপনি আপনার ফোনের সব ধরনের সিপিইউ ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। অ্যাপ্লিকেশনটি সিপিইউ মনিটর, আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউ মনিটর অ্যান্টিভাইরাস ক্লিনার, এটিকে আপনারা ব্যবহার করবেন আপনাদের ফোনের মধ্যে। যখনই আপনাদের ফোনটি গরম হয়ে যাবে, আপনারা আপনাদের ফোনটির মধ্যে এই অ্যাপ্লিকেশনটিকে চালু করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টেম্পারেচারে ক্লিক করবেন। টেম্পারেচারে ক্লিক করলে বন্ধুরা এটি আপনার ফোনের
যে কারণে আপনাদের ফোনটি গরম হয়ে যাচ্ছে সেটিকে বন্ধুরা অটোমেটিকলি এখানে কুল করে দেবে। দেখুন কুল করে দিয়েছে। এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তাহলে বন্ধুরা এখানে কী হচ্ছে, আমার ফোনের সিপিইউটাকে এখানে ঠিক করে দেওয়া হয়েছে। যখনই ফোনটি গরম হয়ে যাবে আমরা এই কাজটি করব। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।